মিতু, তুমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করবে না মা। তোমার যা লাগবে আরমানকে বলবে, আর আরমান যদি না থাকে আমাকে বলবে। কিন্তু তুমি শুধুমাত্র তোমার শরীরের যত্ন নেবে, খেয়াল রাখবে। আপনি কেন করবেন মা? পারমিতা আছে না, মানে ও তো আমার ছোট বোনের মতো। আমার যখন যা লাগবে পারমিতাই সব করে দিবে। বোঝেন না ব্যাপারটা? অবশ্যই আমি আপনার খেয়াল রাখবো, যাওয়ার আগে পেয়ে যাবে। আমি কিন্তু সকালে মিতুর সাথে কথা বলেই এমনটা আন্দাজ করেছিলাম। শুধুমাত্র ডাক্তার আসার অপেক্ষাতে আমি নিজেকে আটকে রেখেছিলাম। এখন তো সবকিছু জেনে গেলাম। আমি কিন্তু কথাটা তোর বাবাকে পর্যন্ত বলিনি। আমি চাই আগে তোর বাবাকে বলবো, তারপর অন্যান্য আত্মীয় স্বজনকে। হ্যাঁ, আমি যাই, উপরে যাই, খেয়াল রাখতে হবে। বাইরের পোশাকে একদম আমার কাছে আসবে না। আগে হাত মুখ ধুয়ে এসো, তারপরে। না হলে কখন কি ভাইরাস এসে পড়ে কে জানে। আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো, আমি আসছি এখনই। সত্যি মনে হচ্ছে এই বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। আর সেই সাথে তোমার আশার গুড়েও বালি পড়লো। মানে প্রথমে তুমি ভেবেছিলে এই বাড়ির ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এই বাড়ির মালকিন হবে, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না। ইরফানকেই মরতে হলো। আর তারপর ভাবলে এই বাড়ির বউ হয়ে না হোক, মেয়ে হয়ে সবকিছু নিজের করে নেবে। মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে সেটা তো তুমি করেই ফেলেছিলে, কিন্তু এখন তো আর সেটা হবে না। এই বাড়ির সত্যিকারের উত্তরাধিকার নিয়ে এসেছি আমি। এতদিন সবাই আমাকে অনেক অপমান করেছে, আর এখন আমার কথায় উঠবে আর বসবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তোমাকে তাড়াতে এখন আমার জাস্ট একটা মুহূর্তই যথেষ্ট। কি বোঝো না এই ব্যাপারটা? এই বাড়ির সবাই আপনাকে আদর যত্ন অনেক আগে থেকেই করত। এখন প্রেগনেন্ট হওয়াতে আপনাকে একটু বেশি আদর করছে, কারণ সবাই অনেক খুশি। কেউই চায় না আপনার কোনো অযত্ন হোক। মনে রাখবেন, সবাই স্বার্থ দেখে ভালোবাসে না। সবাই স্বার্থ দেখে, আর আমিও দেখব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো পারমিতা, এই অস্ত্র আমি কিভাবে কাজে লাগাই। চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাকে বাড়ি ছাড়াবো।